চাঁদের আলো ম্লান হয়ে এসেছে। রাত প্রায় 12টা বাজে। লোকালয় থেকে দূরে পুরনো একটি বাংলো, নামে রায়চৌধুরী বাড়ি। অনেকে বলে ওটা অভিশপ্ত, কেউ সেখানে থাকতে চায় না। তবু একদিন সেই বাড়িতে এল এক তরুণ লেখক, নাম অর্ণব। ঢাকার ব্যস্ত জীবন থেকে একটু নির্জনের সময় কাটাতে চেয়েছিল সে। স্থানীয়দের সাবধানবাণী উপেক্ষা করে উঠে গেল সেই বাংলোয়। প্রথম দিন সব ঠিকঠাকই ছিল। বাংলোটার কাঠের দরজা, জংধরা জানালা আর দেয়ালে পুরনো ছবিগুলো দেখে অর্ণবের কেমন যেন গা ছমছম করে উঠল। কিন্তু ভূতপ্রেতের গল্পকে সে কল্পনা বলে উড়িয়ে দিল। রাত বাড়তে লাগল। হঠাৎ করেই জানালায় ঠকঠক শব্দ। কে? জানালার বাইরে কেউ নেই। অর্ণব ভাবল, হয়তো বাতাসেই এমন হচ্ছে। কিন্তু রাত 3টা বাজতেই ঘটল ভয়াবহ ঘটনা। ঘরের মধ্যে রাখা আয়নাটার সামনে ধীরে ধীরে কুয়াশার মতো কিছু একটার অবয়ব গঠিত হতে লাগল। একটা মহিলার মূর্তি, কিন্তু মুখটা নেই। অর্ণবের গলা শুকিয়ে এল, পা নড়ছিল না। সেই মূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তুমি আমার জায়গা দখল করেছ। একটা শীতল বাতাস ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল। আয়নাটা হঠাৎ ফেটে গেল। অর্ণব অজ্ঞান হয়ে গেল সেদিন রাতেই। পরদিন সকালে স্থানীয় লোকজন গিয়ে দেখতে পেল অর্ণব মেঝেতে পড়ে আছে, গায়ের মধ্যে ভয়ানক আঁচড়ের দাগ। তার পাশে একটা পুরনো ডায়েরি, যেখানে লেখা ছিল, এই বাংলোয় একসময় রায়চৌধুরীদের কন্যা প্রতীক্ষা আত্মহত্যা করেছিলেন। তার প্রেমিক প্রতারণা করেছিল। প্রতীক্ষা এখনও এই বাড়ির ভেতরে আছে। আর যেই আসুক, সে কাউকে সহজে ছেড়ে দেয় না। এরপর কেউ আর সাহস করেনি বাংলোটার কাছে যাওয়ার। আর অর্ণব, সে ফিরে এসেছিল, কিন্তু আর কোনোদিন লেখালেখি করেনি। কারণ সে জানত, সে যা দেখেছিল তা কল্পনা ছিল না।